कुछ तेरे बारे में है Hey guys, Assalamualaikum. This is Mujahid. হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে আসে। ভিডিওটা দেখেই গায়ের লোমগুলো গেল ভেসে। ছিল লোকটা বাংলাদেশের সেরা রোস্টার, যাকে কেউ হেট করে না, ছিল লোকটা সবার ভালোবাসা। আমাদের থেকে এমনও রোস্টারকে কেড়ে নিল মরণ, সবই আল্লাহর ইচ্ছা। চলো আজ এই রোস্টারকেই করি স্মরণ। কি ভাই ভুলে গেছো নাকি? আমাকে না, মুজাহিদ ভাইকে। আই মিন তোমাদের আমার সবার প্রিয় অ্যাডভান্স গেমিংকে। দেখো মানুষকে কয়দিনই বা মনে রাখে, হয়তো কিছু মানুষ মনে রাখছো আর বেশিরভাগ মানুষই ভুলে গেছো। তো যারা মনে রাখছো তারা একটু সাড়া দিও যে আসলেও তোমরা মনে রাখছো কিনা। আর আজকের এই ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও বা কিছু মানুষকে সাবধান করার ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আমি কিন্তু কখনো বলি না সেভাবে যে ভিডিও সম্পূর্ণ দেখার কথা, বাট এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর তোমরা যারা অডিয়েন্স আছো বা মুজাহিদ ভাইকে ভালোবাসো, তোমাদের কিছু কাজ আছে সেইগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে করতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা ক্রিয়েটর তার অডিয়েন্সকে যথেষ্ট ভালোবাসে। যেমন মুজাহিদ ভাই সবসময় শক্তি দেখায় তো অ্যাডভান্স আর্মি বলে, সেরকম সবাই শক্তি দেখায় তার অডিয়েন্সে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং মুজাহিদ ভাইয়ের স্মরণে ভিডিওটা মেক করা। আর কিছু কাজ আছে সেগুলো তোমাদেরকে বলবো। তার আগে একটা বিষয় বলি, তোমরা যারা ইনকাম করতে চাও, যারা আমার ভাই ব্রাদার আছো, ট্রাস্টেড একটা জায়গা খুঁজতেছো, নিজের ট্রেডিং শিখতে চাও, তোমাদেরকে শর্টে একটা ওয়ে বলে দিচ্ছি, তারপরে আমরা মেইন ভিডিও নিয়ে কথা বলবো। হোম ব্রাউজারে গিয়ে binox.top লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই ডিরেক্টলি আমাকে এখানে নিয়ে আসলো। তো তোমাদের যাদের অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আর তোমরা এখানে সর্বনিম্ন 10 সেন্ট দিয়ে ট্রেড করতে পারো, মানে 10 টাকা দিয়ে। আর সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে 120 টাকা। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবা, এটা ব্যবহার করলে তোমরা এক্সট্রা বোনাস পেয়ে যাবা। তো লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, আর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ডিপোজিট উইথড্র যে কোনো ধরনের সমস্যা ওইখানে সমাধান করতে পারো মেসেজ দিয়ে। তো এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো আর তোমার ট্রেডিং জার্নি শুরু করো। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখিও, যেহেতু আমি সাজেস্ট করতেছি সাইটটা, তো এখানে নিরাপদ হবে, স্ক্যাম বা কোনো সমস্যার কোনো ইস্যু হওয়ার কথা না। তো গাইস চলো এখন মুজাহিদ ভাইয়ের বিষয়টা নিয়ে কথা বলি। তো এইখানে প্রথমত যে সমস্যাটা আসতেছে সেটা হচ্ছে তার ছবি ভিডিও অনেকে ইউজ করছে, অনেক আইডিতে ছাড়া হয়েছে। তো দয়া করে যারা ছাড়ছো এইগুলান সবাই প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করবা অথবা ডিলিট করবা। আর তোমরা যারা অডিয়েন্স আছো, যদি এইগুলান ডিলিট করা না হয়, উড়াধুরা রিপোর্ট করবা এই ভিডিওগুলোতে। কারণ দেখো একটা মানুষ মারা গেছে, তার ছবি বা ভিডিও কোনো জায়গায় ইউজ করা এটা কখনোই ঠিক না। হ্যাঁ আমি জানি তোমরা তাকে অনেক ভালোবাসো বা আমিও তাকে অনেক ভালোবাসি, বাট আমি কখনো তার কোনো ধরনের কোনো ছবি ইউজ করি নাই কোনো ভিডিওতে বা কোনো ফটো বা কোনো পোস্টে। বাট তোমরা ভালোবাসো ঠিক আছে, তোমরা তার ভয়েস ইউজ করতে পারো, কিন্তু তোমরা তার ভিডিও ডিরেক্টলি যখন ইউজ করতেছো বিষয়টা অনেক বেশি খারাপ হইতেছে, উল্টা তার কবরের আজাব হইতে পারে, এইটা একটা কারণ আছে। আর বিশেষ করে তোমরা যদি পারো তার জন্য ডোনেট করবা বা তার নাম করে যে আল্লাহ তারে জান্নাতবাসী করুক বা তারে শান্তি দেখ, যদি তারে ভালোবাসো তোমরা এইটা করতে পারো। কিন্তু তোমরা যেটা করতেছো এটা ভাই ফুললি রং, এটা রাইট না। দেখো ভাই, রোস্টিং কন্টেন্টে অনেক হেটার্স থাকে, অনেক লাভার্স থাকে। বাট মুজাহিদ ভাইকে অনেকে হেট করতো, আবার অনেক মানুষ ভালোবাসতো। বাট যখন সে চলে যায় তখন কিন্তু তার আর কোনো হেটার্স নাই বললেই চলে, সবাই তাকে ভালোবাসে। আসলে যখন মানুষ থাকে তখন কিন্তু তারে কেউ মূল্য দেয় না বা তারে কেউ বুঝে না। যেমন আমাদের মতো অনেক ক্রিয়েটর আছে যারা রোস্টিংয়ের চেষ্টা করতেছে, চ্যানেল অনেক ড্রপ যায়, স্ট্রাইক করে, গাইডলাইন পড়ে, বাট অডিয়েন্সের সাপোর্ট থাকে না। তো আমরা কিন্তু দিন শেষে ডিমোটিভেট হয়ে যাই। আর যখন আমি বা আমরা যারা আসি রোস্টিংয়ে, আমরা যখন চলে যাব তখন দেখবা মানুষ ইমোশনাল হয়ে যাবে যে ভাই চলে গেল আমাদেরকে ছেড়ে, এই সেই। কিন্তু যখন আমরা ছিলাম বা যখন আমরা থাকি তখন কিন্তু আমাদেরকে সাপোর্ট করা হয় না। তোমরা একটা জিনিস দেখো, আমি ভিডিও মেক করে এত কষ্ট করে 2 দিন পর ভিডিও আপলোড করতেছি, বাট যদি দিন শেষে আমি এইটা দেখি আমার ভিডিওতে 1K থেকে 2K ভিউজ, তুমি একটা জিনিস বলো, যেখানে ইউটিউবে কোনো আর্নিং নাই, বাট দিন শেষে যদি ভিউজও না থাকে, তাহলে কোন ক্রিয়েটরটার ভিডিও বানাইতে মন চাবে তোমরাই বলো। তোমরা যদি আমার চ্যানেলে একটু খেয়াল করো দেখবা যে আমি আগে রেগুলার ভিডিও দিতাম, বাট এখন গ্যাপ দিচ্ছি একদিন পরে, অনেক সময় আরও বেশি দেরি করতেছি। কিন্তু যখন দিন শেষে দেখবো যে চ্যানেলের অবস্থা খারাপ, সাপোর্ট পাচ্ছি না, তখন কিন্তু আমি ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিব। আর ওই টাইমে কিছু মানুষ হলেও কষ্ট পাবে যে কেন ছেড়ে দিল, কিন্তু তোমরা যে সাপোর্ট করলো না এই জিনিসটা তোমরা কিন্তু দেখবা না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যখন সাদিকুল ভাই চলে যায় রোস্টিং কমিউনিটির অবস্থাটা একটু খারাপ হইতে নিয়েছিল, কিন্তু ওই জায়গাটাকে ওভার করছিল আমাদের মুজাহিদ ভাই। বাট মুজাহিদ ভাই চলে যাওয়ার পরে ওই জায়গাটাকে কভার করার মতো বর্তমানে রোস্টিং কমিউনিটিতে প্রপার এনার্জি সম্পন্ন কোনো রোস্টার আমি দেখি না, এটা সত্যি কথা। মানে ওই মাপের কাভার করার মতো কেউ নাই। তো একটা কথা হচ্ছে, যারাই আসে না কেন, তোমরা যদি তাদেরকে সাপোর্ট না দেখাও বা তাদেরকে সাপোর্ট না করো, তাহলে কিন্তু দিন শেষে যখন তারাও চলে যাবে তখন এই কমিউনিটিতে দেখবা সব উল্টাপাল্টা কাজকাম হবে, কিন্তু কেউ প্রতিবাদ করার মতো থাকবে না। তো যদি সেইটাই চাও
তাহলে তোমরা রোস্টারদেরকে সাপোর্ট করিও না। দেখবা যে দিন শেষে তোমাদের সাথে বিভিন্ন ইনজাস্টিস, স্ক্যাম এগুলো নিয়ে কথা বলার মতো কোনো মানুষকেই পাবা না। আর যদি রোস্টারদেরকে সাপোর্ট করো তাহলে দেখবা যে তোমাদের সাথে এইসব স্ক্যাম বা সিন্ডিকেট কোনো কিছুই রোস্টাররা হইতেই দিবে না। আর দিন শেষে কিন্তু ক্ষতি সব থেকে বেশি হয় রোস্টারদেরই। মামলা বা চ্যানেলে স্ট্রাইক, গাইডলাইন সব কিছুই তাদেরই পড়ে। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই কথা, সেটা হচ্ছে তোমরা আমারে সাপোর্ট না করো সমস্যা নাই, বাট যারা রোস্টার আছে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবা। কারণ যদি তারা চলে যায় তখন তোমরা বুঝতে পারো, যেমন মুজাহিদ ভাই যখন ছিল তখন কেউ কিন্তু বুঝতে পারেনি, যখন সে চলে গেছে তখন কিন্তু তার শূন্যতাটা মানুষ বুঝতে পারছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, দুঃখের কথা, আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক পড়ে। আর বিশেষ করে ভিডিও আপলোড করলে মানুষের সাবস্ক্রাইবার বাড়ে, আমার সাবস্ক্রাইবার সেখানে কমে। আমি এইখানে মানে 18K সাবস্ক্রাইবার যে আমার হবে এটা আমি কয় বছর পরে দেখতে পারবো আমি জানি না। মনে হয় আর 50টা বা 40টা সাবস্ক্রাইবার লাগে, কিন্তু সেইটাও তোমরা ওই পরিমাণ সাপোর্টটুকুও দেখাইতেছো না যে 50টা সাবস্ক্রাইবার হলে 18K হোক, এটাও তোমরা দেখাইতেছো না। তো এইরকম বিষয়গুলো ফেস করতে করতে একটা সময় ডিমোটিভেট কিন্তু হয়ে যায় মানুষ, ঠিক আছে? তো আর কিছু বলার নাই। তবে দিন শেষে একটা কথাই বলবো, তোমরা যারা মুজাহিদ ভাইয়ের বিভিন্ন ছবি বা বিভিন্ন ভিডিও ক্লিপ ইউজ করো, দয়া করে ভাই ওইগুলো রিমুভ করে দিও। আর মানুষটার জন্য একটু দোয়া করো। আর আমাদের রোস্টিং কমিউনিটি থেকে তারে নিয়ে বা তার বিষয় নিয়ে কথা বলাটা প্রয়োজন। আর আমার যেটা মনে হয় সব রোস্টার এই বিষয়টা নিয়ে কথা বলবে, যেহেতু সে চলে গেছে, কোনো নিউজ চ্যানেল বা কোথাও তারে নিয়ে কথা বলা হয়নি। বাট দিন শেষে দেখো সে কিন্তু কমিউনিটির জন্য অনেক করছে। তো যাই হোক, একদম শেষ কথা একটা বলি, সেটা হচ্ছে আমার যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে অনেক ভালোবাসি। আর আমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার বা কোনো খারাপ বিহেভ তোমরা পাবা না। আমি ডিসকর্ডে পাবলিকলি বসি, সবার সাথে কথা বলি। তো যাই হোক, একটা কথা, দিন শেষে যদি ডিমোটিভেট হয়ে কমিউনিটি থেকে চলে যাই, আমারও ইচ্ছা আছে আর কখনো কমিউনিটিতে ব্যাক করবো না যদি অডিয়েন্স থেকে সাপোর্ট না পাই। কারণ এইখানে ভাই ইনকামের থেকে সমস্যা বেশি, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো, রোস্টিং কন্টেন্টে ইনকামও হয় না, মনিটাইজ থাকে না, চ্যানেলে স্ট্রাইক পরে, গাইডলাইন পরে, হুট করে চ্যানেল হারাই যায়। কতজনের চ্যানেল হারাই গেছে তোমরা রিসেন্ট টাইমে দেখছো, আমার চ্যানেলটাও কালকে চলে যেতে পারে। তো যাই হোক গাইস, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, দিন শেষে একটা কথাই বলি, তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর তোমরা যারা ট্রেডিং শিখতে চাও বা নিজে নিজে ট্রাই করতে চাও, ওইখানে যাইতে পারো, এটা কিন্তু সেফ একটা সাইট। আর তোমরা যেহেতু আমার ভাই ব্রাদার, তোমাদেরকে এতটুকু ভরসা রাখো, আমি কোনো ডেঞ্জারে ফেলতেছি না বা ফেলবো না।